আমি যারা ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে তাদের কোনো দাম বাড়াই নেই। আমাদের প্রধানমন্ত্রী একটা কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করতে চায়। আমরা এবার বাজেট করেছি, আপনারা জানেন। আমি জানি না আপনারা কেউ বাজেট দেখছেন কিনা, দেখা উচিত আপনাদের। সে বাজেটে আমরা চেষ্টা করেছি যে মার্জিনাল মানুষ যারা আছে, যারা মডারেট লোক আছে, যারা হাম্বল লোক আছে, তাদের উপরে যেন ট্যাক্সের বোঝা না বলে আমরা ট্যাক্সটাকে উপরে নিয়ে আসছি, যাতে আপনাদের উপরে কোনো বোঝা না হয়। কিন্তু সমস্যাটা হচ্ছে হলো, আপনাদের রিলিফ দেওয়া হয়েছে, এমনকি যে বিদ্যুতের বিল বাড়িয়েছে কয়েকদিন আগে আমি যারা ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে তাদের কোনো দাম বাড়াই নেই। আর আমি জানি গ্রামে যারা বিদ্যুৎ ব্যবহার করে তারা ৭৫-এর বেশি ব্যবহার করে না, সেজন্য সেখানে দাম বাড়াইনি আমরা যাতে এই মার্জিনাল মানুষগুলো যেন কষ্ট না পায় সেই দিকে আমরা চেষ্টা করি। এবং আমাদের প্রধানমন্ত্রী খুবই সচেষ্ট। আমাদের প্রধানমন্ত্রী একটা কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করতে চায়। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এই কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করতে যেয়ে আজকে উনি ফ্যামিলি কার্ড দিয়েছেন। একটা বাড়ির কর্তৃক যদি মাসে ২,০০০ টাকা পায়, তাহলে এই স্বামীর গঞ্জনা থেকে অ্যাটলিস্ট এই ২,০০০ টাকা তাকে একটা সাপোর্ট দেবে। আসলে এই ২,০০০ টাকাটা যদি বাজারঘাট করে না খেয়ে গ্রামে বস করে যদি কোনো কিছু করতে চায়, এই ২,০০০ টাকা ইনভেস্ট করে ইজিলি করতে পারে। সে একটা ছাগল বুঝতে পারে, 4টা মুরগি বুঝতে পারে, এবং এগুলো অর্থকরী জিনিস, এবং তাতে তাদের ইনকাম হবে। আর ইনকাম হলে আমাদের মহিলারা আপনার স্বাবলম্বী, আস্তে আস্তে স্বাবলম্বী হবে। আর যখন সোসাইটিতে, সমাজে মারা যখন স্বাবলম্বী হয়, তখন কিন্তু সন্তানরাও তখন ভালো সন্তান জন্ম হয়। আপনাদের কাছে এইটুকু অনুরোধ থাকলো, বিশেষ করে আমার শিক্ষক ভাই এবং বন্ধুদের কাছে অনুরোধ থাকলো, প্লিজ জাস্টিফাই ইউর স্যালারি। সরকার যে কতটুকু টাকা দেয় সেই কটা টাকা দিয়ে আপনারা আপনাকে জাস্টিফাই করেন। আমি কিন্তু আপনাদের মন্ত্রী, আমিও কিন্তু জাস্টিফাই করি। আমি আমার সচিব সবাইকে ডেকে বলি যে আমি যে একদিন কাজ করলাম, সরকারের বেতন নিলাম, আমি কি উন্নতি করতে, অগ্রগতি করতে পারছি মিনিস্ট্রি, একটা আমাকে দেখান, আমি এটা করি। মানে এটা আমার দায়িত্ব। খালি ভোট পাইছি, ভোট পেয়ে মন্ত্রী হয়েছি, সরকার একটা গাড়ি দিছে, লাখ লাখ ঘুরে বেড়াইতেছি, এটার মধ্যে কোনো, আমি মনে করি না কোনো আত্মতৃপ্তি আছে। আত্মতৃপ্তি ওইখানে যখন আমি কিছু ক্রিয়েটিভ কিছু করতে চাই। যেমন আমি সোলারের জন্য প্রধানমন্ত্রী চাইছে সোলার করতে হবে। আমরা টার্গেট ঠিক করছি 10,000 মেগাওয়াট সোলার করবো আমরা। আর এই সোলার যদি আমরা করতে পারি, সোলারের যে জ্বালানি সেটার কোনো মূল্য নেই, সূর্য। তাহলে আমার দেশের যে জ্বালানি ইম্পোর্ট করি, বিলিয়ন বিলিয়ন ডলার জ্বালানি ইম্পোর্ট করি, সেটা কমে যাবে। আর সেই টাকাটা আমরা আপনাদের পিছনে খরচ করতে পারব। সে কাজ করছি, আমরা অলরেডি পলিসি তৈরি করে ফেলছি, ক্যাবিনেটে অ্যাপ্রুভাল হয়ে গেছে। এখন দেখবেন যে বাড়ির ছাদে ছাদে সব সোলার লাগাই দেওয়া হচ্ছে, এবং সোলার চলে আসলে আপনাদেরও কষ্ট কমে আসবে। আপনারা বলতে পারবেন না বিদ্যুৎ নাই, কেন সোলার থেকে বিদ্যুৎ পাবেন আপনারা। তো আমরা কাজ করছি, আমরা আপনাদের সহযোগিতা চাই।